নমস্কার বন্ধুরা, বাড়ি বাই জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখব আপনারা যারা নো কন্টাক্ট সিচুয়েশনে আছেন তাদের পার্টনারের এনার্জি, কী এনার্জি পার্টনারের সেটা দেখব। তো তার আগে আপনার এনার্জিটা অল্প একটু চেক করে আপনার পার্টনার এনার্জি দেখব। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখবেন, দেখতে পারেন। ঠিক আছে, রাশিভিত্তিক রিডিং আমি করি না, তো জেনারেল কালেকটিভ সবাই, সবার জন্য। তো চলুন দেখি আগে আপনার এনার্জি। দেখুন, আপনি রাগ, পার্টনারের প্রতি আপনার প্রচণ্ড রাগ আছে। আপনাকে অনেকে না প্রপোজ করছে, বাট আপনার ওইদিকে কোনো খেয়াল নেই। আপনি চান পার্টনারের থেকে মানে পার্টনারের সাথেই আপনি রিলেশনশিপ রাখতে চান, বাট এই মুহূর্তে রাগ, কনফ্লিক্ট আছে মাথার মধ্যে, লড়াই ঝগড়ার কারণে ভীষণভাবে রাগ হচ্ছে। আপনি এই স্টাকনেস থেকে বেরোতে একদম পারছেন না। কল মেসেজ পার্টনার করুক সেটা চান, কিন্তু আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে না, দরকার নেই, একা থাকতে চান। অনেক সময় মনে হচ্ছে যে কল মেসেজ করলে ভালো হয়, আমাকে অ্যাপোলজি দিক। আবার কখনো মনে হচ্ছে যে না, কোনো দরকার নেই, সরি টরি বলার কোনো প্রয়োজন নেই, আমি একা থাকবো, একাই আমার জন্য ভালো। মানে এই মুহূর্তে নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি আপনার। মানে আপনার মনে হচ্ছে আমি তো অনেক করলাম, অনেক অ্যাকশন নিয়েছি, অনেক এই রিলেশনশিপের জন্য খেটেছি, নিজেই বারবার এফোর্ট লাগিয়েছি, বাট পার্টনারের দিক দিয়ে জিরো, কিছুই আসেনি। তো উল্টে ওনার রাগ, ইগো, এগুলোকে আপনি বারবার সহ্য করেছেন। তো এই মুহূর্তে নিজের মধ্যে স্ট্রেংথ আনছেন যে না, আমি নিজেকে ফ্রি করে দিয়েছি, মানে নিজেকে ফ্রি করে দিয়েছেন এই মুহূর্তে, কারণ আপনার প্রচণ্ড হার্টব্রেক হয়েছে, দুঃখী, একাকিত্বতা আপনি অনেক ফিল করেছেন, অনেক কষ্ট পেয়েছেন পার্টনারের ব্যবহারে। বারবার আপনার মানে রক্তাক্ত করে দিয়েছে উনি, এত কষ্ট দিয়েছে আপনাকে। তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি একা থাকি, মাঝে মাঝে মনে হচ্ছে যে না, কল মেসেজ করলে ভালো হয়, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, আমি একাই থাকি, একা থাকাই ভালো, এরকম এনার্জি। তো এই রকম এনার্জিতে যারা আছেন তারা ভালো করে হিলিং করুন, আর এই নিজের মধ্যে স্ট্রেংথ আনতে পারলে সেটা খুবই ভালো। কারুর অন্যায় বারবার সহ্য করা ঠিক না, ভালোবাসা কখনো ভিক্ষা করার জিনিস না, ওটা যে সত্যিকারের ভালোবাসবে সে নিজে থেকেই আসবে। তো এই এনার্জিটা একদিকে খুবই ভালো, তবে এই এনার্জিতে যারা আসে তারা প্রচণ্ড পেন সহ্য করে তারপরেই এই এনার্জিতে তারা আসে। তো এই এনার্জিতে যারা আছেন তাদের পার্টনারের এনার্জি এবার চেক করছি। যারা এই এনার্জিতে আছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন। ওই কার্ডটা উল্টো এসেছিলো, আমি সোজা করে ফেলেছিলাম ভুলবশত, তো সেই কারণে আমি আবার সফল করছি। ঠিক আছে, যে দেখি আবার কী কার্ড আসে। ডেভিল, ওই কার্ডটাই এসে আমি সোজা করেছিলাম, বাট ডিভাইন আবার ওই কার্ডটা দিল। দেখুন, কার্ডটা কিন্তু দিয়েছে। ঠিক আছে, আর এবার উল্টো না, সোজাভাবেই দিয়েছে। উল্টো কার্ডও নিচ্ছি, সোজা কার্ডও নিচ্ছি, দু রকমই নিচ্ছি। পার্টনার এনার্জি যেটা আপনার পার্টনারের, দেখুন ডেভিলের এনার্জিতে উনি আছেন এখনও পর্যন্ত। ঠিক আছে, আপনাদেরকে আর বারবার ডেভিলের এনার্জিটা কি সেটা আর বলার দরকার নেই, তাই আর বলছি না। ওনার রাগ হচ্ছে আপনার প্রতি, একটু বলছি অল্প করে, ওনার রাগ হচ্ছে প্রচণ্ড। ডেভিলের এনার্জি মানে ইগো, রাগ, এগুলো এখনও নিয়ে ঠায় বসে আছে। রাগ হচ্ছে প্রচণ্ড, কারণ আপনার মধ্যে যে কুইন অফ কাপের এনার্জিটা ছিল, যে ওনাকে নার্চারিং, কেয়ারিং করা, সেই ভালোবাসা দেওয়া, সেটা এই মুহূর্তে আপনার মধ্যে নেই, উনি সেটা ফিল করতে পারছেন। আপনার এনার্জি শিফট হয়েছে, দেখুন কীরকম মিরারিং হয়, আপনার পার্টনারও সেটা ফিল করতে পারছে। তো এনার্জেটিক একটা ব্যাপার থাকে, তো তো সেই এনার্জি ফিল করতে পারছে যে আপনার মধ্যে এখন আর সেই কুইন অফ কাপের এনার্জিটা পাচ্ছে না বলে রাগ হচ্ছে। কল মেসেজের ওয়েট করছে, আপনি ওনাকে কল মেসেজ করুন, ক্ল্যারিটি দিন, এটার উনি ওয়েট করছে, প্যাসিনেট আপনার জন্য এখনও
এস অফ পেন্টিকাল, মানে প্র্যাকটিক্যালভাবে বিগিনিং করবেন কিভাবে, আপনি তো ওনাকে বার্তা দিচ্ছেন না, আপনার মধ্যে সেই লাভ ভালোবাসাটা এখন ফিল করতে পারছে না, তো বিগিনিং কেন করব এরকম একটা ভাবনা চিন্তা, ডেভিলের এনার্জি, তো সেই কারণে এরকম ভাবনা চিন্তা। বাট তারপরেও না এখনও ম্যানুপুলেট এনার্জিতে উনি আছেন। দেখুন আপনাকে ভালোবাসে, রিউনিয়ন আপনার সাথে উনি চান, ম্যাজিশিয়ান এনার্জি যেহেতু বেরিয়েছে, বাট এখনও মানে ডেভিলের এনার্জি যেহেতু আজ আর রাগ আছে আপনার প্রতি, আপনি যেহেতু ওকে এখন আর বাবু সোনা করে কি করছো না করছো খবর নিচ্ছেন না, তো সেই কারণে রাগ যেটা হয় আর কি, কারণ ইগোস্টিক মানুষদের এরকমই সমস্যা হয়, তো সেই কারণে ভাবছে যে বিগিনিং কেন করব, পাল্টে গেছে তো ও আসুক এরকম আর কি, আপনিই যান, মানে আপনি গেলেই উনি শুরু করবে এরকম একটা এনার্জি, ঠিক আছে। ক্ল্যারিটি চাই আপনার থেকে, আপনি মানে আপনার দিক দিয়ে কল মেসেজ যাক, আপনি কমিউনিকেশনটা করুন, মানে ক্লিয়ার কমিউনিকেশন আপনি করলে উনি তারপরে গিয়ে হাত বাড়িয়ে দেবে, ঠিক আছে, এরকম একটা এনার্জি। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে, কি করবে বুঝতে পারছে না, দুঃখী, একাকিত্বতা, পেন, কষ্ট, ঠিক আছে, বার্ডেন লাইফে ওনার, নিজের লাইফে হ্যাপি নেই। থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে তাদের পার্টনারদের আরোই বিচ্ছিরি ব্যাপার, থার্ড পার্টির সাথে রিলেশনশিপ একদম ভালো নেই, খুবই খারাপ আছে। ফাইন্যান্সে একদম গন্ডগোল, জিরো, ফাইন্যান্স ভালো নেই। হেলথ ইস্যু অনেকের পার্টনারের চলছে, বাট দুঃখী, প্রচণ্ডভাবে নেগেটিভিটি। দেখুন এমনিতেই 5 অফ পেন্টিকালের কার্ড এসছে, যেটা পুরোপুরি নেগেটিভ কার্ড, বাট তারপরেও আবার সে কার্ডটা এসছে উল্টো, তো কিছু বলার নেই, খুবই বাজে পরিস্থিতি ওনার নিজের পার্সোনাল লাইফেও আছে, বার্ডেনও আছে, বার্ডেন নিতে পারছে না, ঠিক আছে, এরকম লোন টোন নিয়ে একাকার কাণ্ড, বাট তারপরেও ইগোও আছে, তো কিছু বলার নেই, আর কি বলবো বলুন। তো এবার চলুন দেখি কন্ট্যাক্ট কবে করবে, নো কন্ট্যাক্টটা ভাঙবে কবে, ওনার দিক দিয়ে কমিউনিকেশান আসবে নাকি আপনাকেই করতে হবে সেটাও দেখছি। দেখি কে কমিউনিকেট ওনার দিক দিয়ে আসবে, সেটাই আগে দেখি। ইয়েস, ওনার দিক দিয়ে আসবে, বাট সময় লাগবে, ঠিক আছে। চ্যারিয়েটের কার্ড, অ্যাকশন ওনার দিক দিয়েই আসবে, বাট টাইম লাগবে, আর কবে করবে সেটা দেখি, চলুন দেখে ভিডিও শেষ করবো, কবে করবে। মোটামুটি ধরে রাখুন 6 মাস, 6 মাস পরে, 6-7 মাস পরে একটা কমিউনিকেশান আসতে পারে। 1 সপ্তাহের মধ্যে অনেকের পার্টনার কল মেসেজ করার চান্স আছে, বাট সেটা সবার না, মোটামুটি 6 মাস থেকে 7 মাস ধরে রাখুন, কল মেসেজ করতে ওনার টাইম লাগবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের এনার্জি পার্টনারের। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গড ব্লেস ইউ অল।